নমস্কার কৃষ্ণপ্রেমী গুণী শ্রোতাজনেরা, আপনারা ঈশ্বরের ইচ্ছায় নিশ্চয়ই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আজকের আমি ভগবান শ্রী রামচন্দ্র যে রাম সেতু নির্মাণ করেছিলেন তার সম্পূর্ণ তথ্য তুলে ধরব। আজ রাম সেতু নির্মাণের তথ্য আবেগ নয়, বরং 30 মাইল দীর্ঘ সেতুটি নির্মাণের তথ্য হল প্রযুক্তি। বাল্মীকি রামায়ণে বর্ণিত আছে, সীতাকে রাবণের কবল থেকে উদ্ধার করতে গেলে বিশাল সাগর পেরোতে হবে। কিষ্কিন্ধার বানররাজ সুগ্রীব এবং বালিতনয় অধিনায়ক অঙ্গদ চিন্তিত হলেন, বিশাল সেনাবাহিনী নিয়ে কিভাবে পার হবেন দীর্ঘ সমুদ্র। আকাশবাণী হলো, তোমরা সীতা উদ্ধারের জন্য যত্নবান হও, নিশ্চয়ই কৃতকার্য হবে। বানরগণ দক্ষিণ সমুদ্রের তীরে এসে দেখল, সমুদ্র যেন কোথাও প্রসুপ্ত, কোথাও ক্রীড়াচঞ্চল, কোথাও পর্বত সমান জলরাশি আছড়ে পড়ছে এবং আকাশের ন্যায় অপার রোমহর্ষজনক সাগর দেখে বানর বীরগণ বিষাদগ্রস্ত হয়ে বলতে লাগলো, এখন কি করা যায়। অতঃপর মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম কুশের আসনে বসে সমুদ্রের অধিষ্ঠাতা বরুণ দেবকে করজোড়ে আহ্বান করলেন, যেন যে কোনো উপায়ে লঙ্কায় পৌঁছাতে বদ্ধপরিকর। সমুদ্রদেব যদি তাকে সাহায্য করতে অস্বীকৃত জানায়, তাহলে তিনি তাকে হত্যা করতে প্রস্তুত। 3 দিন 3 রাত অতিক্রান্ত হলেও যখন সমুদ্র দেবতা কোনো সাড়া দিলেন না, রামচন্দ্র তখন অত্যন্ত বিরক্ত হলেন। তিনি লক্ষ্মণকে বলতে লাগলেন, সে আমাকে অগ্রাহ্য করছে। লক্ষ্মণ, আমার ধনুক দাও, আমি সমুদ্রকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব। দেখো কিভাবে আমি সমস্ত জল শুকিয়ে ফেলি। তারপর বানরেরা কোনো প্রকার কষ্ট ছাড়াই পায়ে হেঁটে লঙ্কার উদ্দেশ্যে যাত্রা করতে পারবে। রাম তার ধনুকটি দৃঢ়ভাবে ধরামাত্র স্বর্গমত্ত প্রকম্পিত হতে লাগলো এবং সারা আকাশ অন্ধকারে ছেয়ে গেল। প্রচণ্ড উন্মত্ত হয়ে দিব্য বাতাস প্রবাহিত হতে লাগলো। বিশাল বিশাল বৃক্ষসমূহ উপড়ে পড়তে লাগলো এবং পর্বতের চূড়া খসে পড়তে লাগলো। আকাশ জুড়ে বজ্রপাতের ঝলকানিতে শত শব্দ প্রতিধ্বনিত হলো। তখন লক্ষ্মণ রামচন্দ্রের ধনুকের অগ্রে মাথা রেখে বললেন, হে শ্রদ্ধাভাজন, দয়া করে ক্রোধ সম্বরণ করুন, ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করবেন না। সমুদ্র শুকিয়ে বানরদের লঙ্কাপুরীতে পৌঁছানোর জন্য নিশ্চয়ই এর চেয়ে মহৎ উপায় আছে। হঠাৎ অসংখ্য সর্প বেষ্টিত হয়ে সমুদ্র দেবতা বরুণ জল থেকে উঠে রামচন্দ্রের শ্রীপাদপদ্মে লুটিয়ে পড়লেন। পেছনে গঙ্গা, সিন্ধু ইত্যাদি অনেক দেবীও ছিলেন। লাল ফুলের মালা, উজ্জ্বল লাল পোশাক, স্বর্ণময় অলঙ্কারে সুসজ্জিত হয়ে সমুদ্রদেব হাত জোড় করে রামের কাছে গিয়ে বললেন, হে সর্বব্যাপ্ত পরমেশ্বর, আমরা অল্প বুদ্ধি সম্পন্ন, তাই প্রথমে আপনাকে চিনতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি আপনি হচ্ছেন সমগ্র মহাবিশ্বের নিয়ন্তা, অব্যয় ও পরম পুরুষ। হে মহাবীর, যদিও আমার জলরাশি লঙ্কায় যাওয়ার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না, তবু দয়া করে একটি সেতু তৈরি করুন। এর মাধ্যমে আপনার মহিমা চারদিকে ছড়িয়ে পড়ুক। আপনার এই অসাধারণ কাজ দেখে ভবিষ্যতের মহান মহান বীর ও রাজন্যবর্গ আপনার শ্রেষ্ঠত্ব উপলব্ধি করতে পারবে। যদি আপনি সেতু নির্মাণ করেন, তাহলে আমি আমার শক্তির মাধ্যমে এর ভার বহন করে তা ভাসমান রাখব। আপনি আপনার বিশাল বানরসেনা নিয়ে লঙ্কা আক্রমণ করে সীতাকে উদ্ধার করতে পারবেন। সমুদ্রদেব করজোড়ে বললেন, হে প্রভু,
এখানে স্বর্গের কারিগর ও নির্মাতা বিশ্বকর্মার পুত্র নল আছেন। নল হচ্ছে তার পিতার সমতুল্য। সে আপনার সেতু নির্মাণের কাজ দেখাশোনা করতে পারে। তখন সমুদ্রদেব চলে গেলে নল রামচন্দ্রের সামনে এসে উপস্থিত হলেন। তিনি দণ্ডবত প্রণাম করে বললেন, আমি জানি বরুণ দেব শাস্তির ভয়ে আপনাকে পথ করে দিয়েছে। হে নাথ, অনেক দিন আগে আমার পিতা বিশ্বকর্মার বরে আমি তার মতো নির্মাণ ও প্রকৌশল বিদ্যায় দক্ষতা লাভ করেছি। আমি নিজেই সেতু নির্মাণ করতে সক্ষম। আমি কি বানরদের নিয়ে নির্মাণ সামগ্রী জোগাড় করার অনুমতি পেতে পারি? তখন রামচন্দ্রের নির্দেশে লক্ষ লক্ষ বানর নির্মাণ কাজের নির্মাণ সামগ্রী খুঁজতে বনে প্রবেশ করল। বড় বড় পাথর, গাছপালা এবং যান্ত্রিক কৌশল ব্যবহার করে সম্পূর্ণ পর্বত চূর্ণ বিচূর্ণ করে সমুদ্রের তীরে নিয়ে আসতে লাগলো। রামায়ণে বাল্মীকি লিখেছেন, স্থপতি প্রকৌশলী নল সেতু নির্মাণ আরম্ভ করার অনুমতি চাইলে রামচন্দ্রের আদেশে শাল, কুটজ, অর্জুন, তাল, আম এবং আরও নাম না জানা রাশি রাশি বৃক্ষ এবং পর্বত চূর্ণ বিচূর্ণ বিশাল বিশাল পাথর সংগৃহীত হলো। হস্তিমাত্রানো মহাকায়া পাষাণাংশ মহাবলা পর্বতাংশচ্চ সমুৎপাট্য যন্ত্রই পরিবহন্তি চ। অর্থাৎ মহাকায় মহাবল বানরগণ হস্তির তুল্য বৃহৎ পাষাণ ও পর্বত উৎপাটিত করে যন্ত্রযোগে বহন করে নিয়ে এলো। নল সেতু রচনা আরম্ভ করলেন। সেতু সোজা হচ্ছে কিনা দেখার জন্য সহকারী বানররা কেউ সূত্র, কেউ মানদণ্ড ধারণ করলো, কেউ বৃক্ষশিলাদি বয়ে আনতে লাগলো। তারপর প্রযুক্তি মতো বৃক্ষের বড় বড় গুড়ি বিছিয়ে তার ওপর পর্বত চূর্ণ বিচূর্ণ বিশাল বিশাল পাথর সংস্থাপনের প্রথম দিনে সেতুর 14 যোজন, দ্বিতীয় দিনে 20, তৃতীয় দিনে 21, চতুর্থ দিনে 22 এবং পঞ্চম দিনে অবশিষ্ট 23 যোজন শেষ হলো। এই 100 যোজন দীর্ঘ 10 যোজন বিস্তৃত নলকৃত সেতু অম্বরস্ত ছায়াপথের ন্যায় শোভা পেতে লাগলো। দেবতা, গন্ধর্ব, সিদ্ধ, মহর্ষি প্রভৃতি নলের অদ্ভুত কীর্তি দেখবার জন্য আকাশে উঠলেন। সমুদ্রের ওপর সীমন্ত রেখার ন্যায় শোভমান এই সেতুপথে সহস্র কোটি বানর লাফাতে লাফাতে সগর্জনে পার হতে লাগলো। শত্রুর প্রতিরোধ নিবারণের জন্য বিভীষণ তার 4 জন সচিবের সঙ্গে অপর পারে গিয়ে গদা হস্তে সতর্ক হয়ে রইলেন। রামচন্দ্র হনুমানের স্কন্ধে এবং লক্ষ্মণ অঙ্গদের স্কন্ধে আরোহণ করে সসৈন্যে সমুদ্র পার হলেন। গুপ্তচরের কাছ থেকে রাম সেতুর বর্ণনা শুনে ক্রোধে রক্ত নেত্র হয়ে রাবণ বললেন, দেব দানব গন্ধর্বও যদি যুদ্ধ করতে আসে তথাপি সীতাকে দেব না। রাম জানে না যে আমার বেগ সাগরের ন্যায়, বল মারুতের ন্যায়, তাই যুদ্ধ করতে এসেছে। সেই সেতু আজও ভারত মহাসাগরের জলের নিচে দৃশ্যমান, আর এটি বিখ্যাত রাম সেতু, যা ভারতের তামিলনাড়ুর পামবান দ্বীপের সঙ্গে শ্রীলঙ্কার মান্নার দ্বীপকে সংযুক্ত করেছে। হরে কৃষ্ণ। শ্রোতাজন শুনলেন রাম সেতুর কাহিনী। রাম সেতু কোনো আবেগ নয়, প্রযুক্তির মাধ্যমে রাম সেতুকে খুঁজে পাওয়া গেছে। আপনারা স্থির চিত্তে ভগবানের নাম স্মরণ করুন, সর্বদা ঈশ্বরের ভাবনায় নিমগ্ন থাকুন। এই কলিযুগ থেকে মুক্তি পাওয়ার এক এবং একমাত্র পথই হলো ঈশ্বর চিন্তার মাধ্যমে নিজেকে নিমগ্ন করা এবং সেই পরমাত্মার সাথে মিলতে পারাই আমাদের প্রধান চেষ্টা।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।